আসার পরে দেখলেন কিছু আলেমদের মাথার মধ্যে পাথর মারতেছে, আর পাথর মারার সাথে সাথে ওই আলেমের মগজগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আবার আল্লাহ নির্দেশে মাথা অবিগুল হয়ে গেল। আবার পাথর মারলেন, আবার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আবার পাথর মারা, আবার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আবার দেখতে পেলেন কিছু আলেমদের আগুনে কেচি দ্বারা জিহ্বাগুলো কাটতেছে। জিবরাইলকে বলা হলো এই ব্যক্তিগুলি কারা? জিবরাইলকে বলা হলো এই ব্যক্তিগুলি কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তিগুলো হলো দুনিয়ার আলেম। তাহলে তাদেরকে পাথর মারতেছে তার কারণটা কি? জিহ্বাগুলো আগুনের কেচি দ্বারা কাটতেছে তার কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই আলেমেরাই যারা না বুঝে না জেনে কথাগুলো, হাদিসগুলো, কোরআনগুলো যাচাই বাছাই না করে জাল হাদিস, বানোয়াট হাদিস, মিথ্যা কাহিনীগুলো মানুষের সামনে উপস্থাপন করেছে। এই জন্য আজকে এই আলেমদের অবস্থা খারাপ। জিহ্বাগুলো আগুনে কিছু দ্বারা কেন কাটতেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আলেমেরা, এই শ্রেণীর এক ব্যক্তিরা হলো আলেম, কেন তাদের জিহ্বাগুলো কাটতেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মধ্যে এই ব্যক্তিরা আলেম ছিল, তারা কোরআন হাদিস না জেনে না বুঝে মানুষের কাছে যা শুনছে তাই বয়ান করছে, যাচাই বাছাই না করে তারা মানুষের সামনে উপস্থাপন করেছে যাহা কোরআনেও নাই, হাদিসেও নাই। আজকে এই আলেমদের জিহ্বাগুলো আগুনে কিছু দ্বারা কাটতেছে। আমরা তো আম মানুষ, হাদিসে বুঝি না, কোরআনে বুঝি না, কিন্তু মানুষে বয়ান করে, আলেমেরা বয়ান করে, আমরা তো মার হাওয়া বলি যে কণ্ঠ তো সুন্দর, এত মজার ঘটনা বললো, অথচ খুঁজে দেখা যায় এই কথাগুলো কোরআনেও নাই, হাদিসেও নাই। তার অবস্থা কি হবে? আলেমদের অবস্থা ভয়াবহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণী আলেমদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্ধার করবেন। এক শ্রেণীর আলেমকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্ধার করবেন। ওই শ্রেণী আলেমরাই, ওই শ্রেণী আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্ধার করবেন যে শ্রেণীর আলেমেরা হাদিসগুলো পড়ে, কোরআন আয়াতগুলো পড়ে অর্থ উল্টা পাল্টা বলে, হাদিসের অনুবাদ ভিন্নটা বলে। কিন্তু এই হাদিসগুলো যে বলে, সে হাদিসগুলো আসলে কিতাবের মধ্যে আছে কিনা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সিহাহ কিতাবের মধ্যে আছে কিনা যাচাই বাছাই করতে হবে। হাদিসটি আসলে সহিহ, হাদিসটি আসলে কি বানোয়াট, হাদিসটা কি মওযু, হাদিসটা কি জাল, যাচাই বাছাই করে তারপরে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। তাহলে ওই আলেমকে দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দূর করবেন। আর যদি সে আলেম মিথ্যা, আজগবি, বানোয়াট, কিচ্ছা কাহিনী, হাদিসে নাই, কোরআনে নাই, কোনো জায়গায় নাই, তাহলে ওই আলেম, এই শ্রেণী আলেমদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্ধার করবেন।